শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপাসী গ্রামের মৃত রজব আলী আকনের ছেলে আমির হোসেন আকনের বাড়ির বসতঘরে ৩ দিনে পরপর দুইবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় মানুষেরা। গভীর রাতে আগুন লাগানো হলেও আগুনের লেলিহান শিখা দেখতে পায় ঘরে বসবাসকারী সহ বাড়ির মানুষেরা। আগুনের টের পেয়ে ঘরে একাধিক দরজা থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই ঘরে বসবাসকারী মানুষেরা। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের আত্মচিৎকারে বাড়ির মানুষসহ আশেপাশের মানুষ এসে পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরপর আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে মালিক আমির হোসেনের পরিবারসহ বাড়ির সকল ভাড়াটিয়া ও এলাকাবাসী। আতঙ্কে ইতিমধ্যেই 2 ভাড়াটিয়া পরিবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। বাড়ির মানুষেরা জানায়, রমজান মাসে ফজর নামাজের আজানের মুহূর্তে বাড়ির ভাড়াটিয়া স্থানীয় মসজিদের ইমাম সাহেবের ঘরে ঢুকে ইমাম সাহেবের স্ত্রীকে গামছা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় অজ্ঞাত এক যুবক। তার গোঙানির শব্দ শুনে বাড়ির মালিকসহ অন্যরা ঘটনাস্থলে আসলে দৌড়ে পালিয়ে যায় হত্যার চেষ্টাকারী। বর্তমানে 19 এপ্রিল ভোররাতে আনুমানিক 3:30টার দিকে ওই বসতঘরেই সংযুক্ত রান্নাঘরের চালের কাঠ ও ফোমে পরিকল্পিতভাবে আগুন লাগায় অজ্ঞাত দুর্বৃত্তরা। টের পেয়ে আগুন নেভায় বাড়িতে বসবাসকারী সবাই মিলে। উক্ত ঘটনায় নড়িয়া থানায় অভিযোগ করেন মালিক আমির হোসেনের স্ত্রী তাহমিনা। উক্ত ঘটনার 2 দিন পরেই আজ 22 এপ্রিল ভোর রাতে 3:30টার দিকে পুনরায় ওই বসতঘরটিতেই আগুন লাগায় দুর্বৃত্তরা। আমার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আশেপাশে শত্রু আমরা আজকে আমার শাশুড়ি 50 বছর এই জায়গায় বসবাস করতেছে, বাড়ি করছে, কিন্তু আমার শাশুড়ি বা আমরা কারো কোনো ক্ষতি করি নাই, কারোর সাথে ঝগড়া লাগি নাই, কিছুই করি নাই। আমরা ঘরের থেকেও বেরোই না। আমার নন্দেরা শাশুড়িরা সবাই খাস পর্দা করে, কিন্তু আমার এরকম জীবনের মারিয়া প্ল্যান করতেছে কি জন্য এটা প্রশাসন তো দেখতেছে না। প্রশাসনের কাছে নড়িয়া একটা আবেদন করতে গেছি, আবেদন করতে গেছে। এটা মানে কি মামলা জানি বলে, মামলা না অভিযোগ দিতে করতে গেছি। এটা করছে, আমাদের একটা কপি রাখ দিয়েছে, ওনারা একটা কপি রাখছে, আসবো করে আজকে 4 দিনের মাথায় আসলো না। পরে আজকে আবার 22 তারিখে আজকে রাত্রে আবার ঠিক একই সময় আজকে আবার আমার ঘরে আগুন দিয়েছে। পাশের রুমে আগুন দিয়ে আমার অনেক কিছু ক্ষতি করছে। কিন্তু একটা আমার ভাড়াটিয়া ছিল, ও 2 মিনিটের জন্য মানে মৃত্যু থেকে বেঁচে গেছে। এখন আমি কি করতে পারি? আমি এই এলাকায় তো আর এই বাড়িতে আমি বসবাস করতে পারবো না। আমার ভাড়াটিয়া সব চলে গেল। এখন আমার মেয়ে নিয়ে আমার শাশুড়ি, আমরা 3 জন থাকি। পুরুষ মানুষ নাই, কোনো পুরুষ লোক নাই বাড়িতে। এখন আজকে যেন দিবে না, কালকে যেন দিবে, এমন তো কোনো গ্যারান্টি নাই। এটা তো আমার প্রশাসন আমার কোনো সাহায্য করতেছে না। আমি ঠিক পাইতে না পাই আমি ত্রিপল লাইনে ফোন দিছি মতন ওনারা ফোন ধরছে। ওনারা ফোন রিসিভ করে ওইটা থানার দ্বারকার কাছে ফোন দিছে। দ্বারকায় আবার আমার দিদির ওই কপিটা নিয়ে আজকে যাইতে বলছিল থানায়। এখন আমি যাই নাই, মেম্বারের হাতে বাদ দিয়ে থেছি। এটা আমি মৃত্যু দুঃখের ভিতরে আছি। আর আমি কি করতে পারি? আমার এখন সরকারের প্রশাসনের থেকে সাহায্য চাই। আমি কিভাবে আমি এই বাড়িতে বসবাস করব? এরকম কোনো শত্রু আমার এলাকায় নাই, কিন্তু কেন আমাদের এরকম করতেছে? কেন আমাদের ঘরের ভিতরে আগুন দিতেছে আমাদের উৎখাত করার লইয়া? ওরা যদি আমার হাজব্যান্ডের মাইরে লাইতে চায় বা ওনারা একা মারবো, কিন্তু আমার ভাড়াটিয়া সহ আমাকে সহ পুরা ঘরে যে আগুন দেয় কি জন্য দেয়? এটা কি কোনো মানুষে দেয়? আমার ঘরে আমার ছেলে একটা হাফেজ, কোরআনে হাফেজ, একটা হাফেজের ঘরে আগুন দিতেছে। আল্লাহ দেখতেছে, আল্লাহ তো এটা যে জায়গায় দাঁড়াইছে ওই জায়গায় সাথে সাথে বিচারটা করে দিয়ে পারতো, কিন্তু আল্লাহ তো এখন করবো না। আর কি বলার আছে আমার? আমি আর কি বলুন? আমি প্রশাসনের সাহায্য চাই। আমার স্বামী আমার বাসায় থাকেন, আমি একটা মেয়ে নিয়ে থাকি। আমার মেয়ে ইন্টার অনার্স 2nd ইয়ারে পড়ে, আমার ছেলেটা কোরআনে হাফেজে ঢাকা মাদ্রাসায় পড়ে। আমি এখন কি করব? আমি প্রশাসনের ছাড়া আমার আর কেউ নাই। প্রশাসন আমার পাশে থাকতে চাই, দেখতে চাই। টের পাওয়ায় আজও 2টি পরিবারের প্রাণ অল্পের জন্য বেঁচে যায়। পাশের পুকুরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয় বাড়ি ও আশেপাশের মানুষেরা। এতে বিদ্যুৎ লাইন সহ বসতঘরের আরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তো গত রমজানে
মেবি 15-16 রোজা হবে কিনা আমি শিওর বলতে পারছি না। আমাদের পাশের রুমে হুজুর থাকে, আমাদের মসজিদের ইমাম। তো ওনার ওয়াইফে মানে সেহরি খাওয়ার পরে সবাই নামাজে গিয়েছে, তখন ওনার ওয়াইফের গলা আর মুখ চেপে ধরেছে। না, ওনার গলায় স্বর্ণের চেন ছিল, কানে দুল ছিল, এগুলি কোনো কিছু নেয়নি। এবং সেটাও আমাদের বাড়ির যে মালিক আমির ভাই, ওনার গামছাটা উজু করে হাত মুখ মুছে বাহিরে রেখে গিয়েছে, সেইটা দিয়ে তার মুখ জড়িয়ে ধরেছে, কিন্তু সে নামাজে। দেন এই যে গত পরশু দিন, আজ হচ্ছে 22 তারিখ, মানে 19 তারিখ রাত 4টার পরে, আনুমানিক 4টার পরে এই পাশে আগুন দিয়েছে, যে দেখছেন আপনারা এই পাশে আগুন দিয়েছে। তো ওই দিন আমাদের হুজুর সাহেব নামাজ পড়াতে যাবে, উজু করতে উঠে ওনার টের পেয়েছে। তো আমাদের ডাক দিয়ে আমরা সবাই উঠে আগুনটা নিয়ন্ত্রণে আনি। তো একদিন মাঝখানে রেখে আজকে আনুমানিক রাত 3:40-এর দিক হবে, হয়তো 4টার আগে, মানে আজানের আগে এইখানে এই পাশে মানে আগুনটা ধাও ধাও করে। তো আমি এই পাশের রুমে আমি থাকি, মানে মাঝখানে একটা টিনের বেড়া, হিটটা সরাসরি গিয়ে আমার মাথায় লাগছে। তো আমি তখনই চিৎকার করে উঠছি। তো দেন সবাই বের হয়, যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে টিউবওয়েল আছে, পুকুর আছে, পানি নিয়ে আমরা নিয়ন্ত্রণে এনেছি। এখন এটা কিভাবে কি, এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে যদি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে বের করা যায় অপরাধীকে, যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, আমরা যে আতঙ্ক, বিশেষ করে এই বাসায় ভাড়াটিয়াই বেশি আর মহিলা মানুষ বেশি। আমরা এই পুরুষ থাকি শুধু রাতে, যেমন আমি সকাল 8টায় বের হই, রাত 8টা-9টার দিকে আসি। এরকম এ ভাই কাজ করে, ভাই আসে রাত 12টার দিকে। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ায়, দেখা যায় বাহিরেই থাকে, বাসায় থাকেই শুধু মহিলা মানুষ। মানে যে এদের একটা সেফটিরও একটা বিষয় থাকে, এগুলো কোনো পুরুষ মানুষ নেই, এদের একটা আতঙ্কিত হামলা হলো না। আপনারা সুষ্ঠু তদন্ত করে যেন অপরাধীকে প্রয়োগাধীনভাবে তদন্ত করে বের করা যায়, এটার একটু ব্যবস্থা করুন। মানে যদি আপনি টের না পাইতেন তাহলে আপনার কি জীবনের ঝুঁকি ছিল কিনা? অবশ্যই আমার জীবনের ঝুঁকি। এই দেখেন আমার রুমের 3টা দরজা, এইখানে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, অলরেডি 2 পাশে আগুন দিয়েছে। আমার এই 2 পাশ দিয়ে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। বাই চান্স যদি ওই দরজাটা আমার না থাকতো, আমি তো মনে হয় না আমার প্রাণ নিয়ে আমি বের হতে পারতাম, জানটা নিয়ে বের হতে পারতাম। মানে 2টা দরজাই ফুল আগুন। ওই পাশে দরজা ছিল, দেন আমি ওইটাতে বের হয়ে গেছি। এবং আমার রুমে গেলে দেখবেন আর মাথার উপর ফর্মগুলি চুয়ে চুয়ে পড়েছে। ওইটা আমার গায়ে পড়লে বুঝতে পারছেন কি একটা অবস্থা হয়ে যেত, আর বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তবে উক্ত ঘটনায় জড়িত আগুন সন্ত্রাসী চিহ্নিত করতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবার। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সহ ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিবেশীরা প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন। তারা দাবি করেছেন দ্রুত যেন আগুন সন্ত্রাসী দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। বোন আর তার মেয়ে নিয়ে, ছোট একটা মেয়ে আছে 3 বছর বয়স, আর একজন আছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের নিয়ে বসবাস করে। তো তাদের একাধিক ঘর থাকার কারণে তারা পাশে মানে নিজেদের ঘর বাদে যেই বাড়তি ঘর আছে ওগুলো এসে ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়েছে। তো এক ভাড়াটিয়া, উনি স্বামী হচ্ছে মসজিদে ইমামতি করে। তো উনি ফজরের সময় ওযু করতে বের হয়েছে রমজান মাসে, তারে গলায় কে বা কাহারা দুর্বৃত্তরা আর কি ওখানে গলায় তাকে গামছা দিয়ে ফাঁস দিয়ে মানে মেরে ফেলার চেষ্টা করেছে। তো যাই হোক, তো উনি শব্দ করার পরে আমার মা ওই ডাক দেওয়ার পরে যে কে কী হয়েছে এখানে শব্দ করে কি, পরে আর কি ওই লোক চলে গেছে। এরপরে গত 19 তারিখে এখানে আমার বোনের যে ভাড়াটিয়াদের যে বসতঘর, সেইখানে আগুন দেয় রাত আনুমানিক 4টার দিকে। তো এখানে যারা ভাড়াটিয়া ছিল তারা আর কি, পুরুষ লোক যারা ছিল তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, আগুন নিভায়। তো সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল, বিভিন্ন কারেন্টের মিটার, তারপর তাছাড়া যে ঘরের যেই বেড়া ছিল ওগুলো পুড়ে গেছে, ফোমের ছিল, তারপরে নেট ছিল, ওগুলো পুড়ে গেছে। আর গত রাত্রে আবার একইভাবে ওই পিছন দিক দিয়ে আবার নতুনভাবে মানে এখানে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড সংযোগ ঘটায়। তো যাই হোক, সেখানেও কারেন্ট ছিল, মিটার অর্ধেকের বেশি পুড়ে গেছে। তো ওই যে ভাড়াটিয়া ছিল, ওনার বাড়ি হচ্ছে পাবনা, উনি এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তো তাই সে আগুনের যে তাপ তার গায়ে যখন লাগলো, তখন সে লাফ দিয়ে উঠে দেখে যে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তো তার ভাগ্য ভালো, সামনে আরেকটা দরজা ছিল, ওই দরজা দিয়ে সে প্রাণ বাঁচাইতে পারছে। তো তারপরে তারা আর কি তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য সবাই চেষ্টা করে, ভাড়াটিয়ারা যারা এই বাড়িতে ছিল। যেহেতু পুরুষ মানুষ, আমার বোন জামাই চাকরি করে, বাড়িতে থাকে না, তো পুরুষ বলতে এখানে যারা ভাড়া থাকে তারাই ছিল। তো তারাই আর কি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণে আনছে। তো আগুন নিভানোর
নেভার আগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর পড়ে গেছে, কারেন্টের মিটার পড়ে গেছে, তো ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা এটা ভিডিওতে হয়তো দেখবেন। তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এটা সরজমিনে তদন্ত করেন, যেহেতু 3 দিন আগে এটার জিডি করা হয়, থানায় একটা সাধারণ অভিযোগ করা হয়েছে। তো অভিযোগ করার পরেও আবার পুনরায় অগ্নিকাণ্ড ঘটানো হইলো, এটা প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। আর আমার বোন ভাগ্নি এখানে মহিলা মানুষ তারা থাকে, ভাড়াটিয়ারও চলে যাচ্ছে, অলরেডি 2 জন ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন এই মুহূর্তে আমরা আমার বোনের ভাগ্নিদের জীবন নিয়ে আমরা শঙ্কিত, যে কোনো মুহূর্তে মানে তাদের মৃত্যু ভয় নিয়ে আমরা আতঙ্কে আছি। তো আমরা এরকম ঘটলে হয়তো বা এখানে তাদের রাখতে পারবো না, আমাদের এখান থেকে তাদের নিয়ে যেতে হবে অন্যত্র, কারণ মৃত্যু ভয় নিয়ে এইভাবে দীর্ঘদিন বসবাস করা এক জায়গায় সম্ভব না। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন তারা সঠিকভাবে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। প্রথম ঘটনায় থানায় অভিযোগ দায়ের করল পুলিশ নীরব ভূমিকা পালন করায় এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেছে ধারণা স্থানীয়দের। আপনাদের বাড়িতে কেন আগুন দিতেছে, কারা দিতেছে, কি মনে করেন? বাজান হে তো কইতেই না কারা দিতেছে, চোখে তো আর দেখি নেই। এর আগেও এই রমজান মাসে নামাজ পড়ে আমি বসে জাংলা খুললে ওই ঘরে চিক করে দেয়, চিক করে শুনে হুজুরের বউরে গলা চিপাত আছে, মুখ চিপাত আছে। হে আমার ছেলের নতুন গামছা বাইরে আসিল, তাই ছেলের গামছা আছে আমি জানি না, হে এনে ওই গামছা ওই বউ রেখে দিয়েছে, আমার ডাক দিয়ে নিয়ে দেখছে, দেখে না গামছা। আচ্ছা আমি ওই গামছাটা থুয়ে দাও, যার গামছা সেইটা দিয়ে প্রমাণ হইব। মানে ওই বউর মুখ চাপা দিয়েছিল আর গলা চাপা দিয়েছিল, আর বউ চিক করে দিছে। রাত 4টা বাজে, আজানের পর, নামাজের পর এই ঘটনা। হ্যাঁ, সে একটা ছেলের দেখলাম যায় দৌড়ে, কিন্তু আমি চিনতে পারিনি কেনা, দৌড়ে গেল বাইরিয়া। এরপরে আবার যখন এই 3 দিন আগে আগুন দিল করে, আরে আমি কইতে পারি না, আগুন দিল করে। হ্যাঁ, যে 2 জন বাড়িতে আসিল, হেরা নিভাইছে। আমরা 2 জন, 2 ঘরে 2 মহিলা। আবার একদিন মধ্যে গেল, আবার আজকে আগুন দিছে ঘরের ভিতর দিয়া, 2 জায়গা দিয়ে দিছে। আজকে বাইরে দিয়া একখান দিয়ে দিছে, আবার ভিতরে ঘরের ভিতরে দিছে, লাকড়ি ফরমাইল হে সব জ্বললা। আমি একটু পানি উড়াইতে গেছি, আমি 2বার আসার খেয়ে পড়ে গেছি, আমি তার পানি দিতেই না। সে বেড়া বাড়াইতে 2 জন আসিল, হেরাই আগুন নিবাইছে পানি দিয়া, তালা ভাঙ্গা ঘরে, আবার তালা মারা আসিল ভাড়া দিয়া। আবার একটা লোক আসিল, রুমে ভাড়া দিছি। সেই লোকটার মনে করে 4 আঙ্গুল দূরে আগুনটা, বেড়া যদি 4 আঙ্গুল পরে হয় উঠে, তাহলে বেড়া করে মরিয়া যায়। আগুনে পূজা মশারিতে আগুন লাগিয়ে পূজা মরিয়া যায়। তখন এইরকম সত্যি আমি যে কে করতে আছে, এত অজান্তা আমরা তো চোখে দেখি নাই, মানে এটা তো একটা প্রশাসনের এই সাহায্য আমাকে চাইতেছি যে কী করতে পারি, আমরা কেমনে বাঁচতে পারি। আজকেও তো আগুন দিব আইয়া, এটা কে কী করতে আছে, কে কী করলো, এটা একটু প্রশাসনের কাছে আমরা একটু সাহায্য চাইতেছি। কী কম আর করতে কী কম, আরও কত ঘটনা আছে। আর 16 বস্তা মাটি বইরা দিচ্ছে রাস্তায়, সেই মাটি দিয়ে হালাই দিছে পুকুরের ভিতরে। মানে আপনাদের সাথে শত্রুতা কাদের এখানে? শত্রুতা কাদের আমি নাম কইতে পারব না, নাম কইলে তো আরো শত্রু আমি করবো বলে বেশি, হে নাম কইতে পারব না। মানে কি নিয়ে শত্রুতা? শত্রুতা কি কম, সম্পদ আছে কিছু আমাকে। শত্রুতা আমি ওই আধা করা জায়গা রাখছি, আমার পোলার বিল্ডিং, হ্যাঁ জায়গা ভিতরে পড়ছে, হ্যাঁ সে হ্যাঁ বইনে জায়গা, বইন পুঁতে জায়গা বেসছে আধা করা। তাই মনে করলাম তো আমাকে বিল্ডিংয়ের ভিতরে জায়গায়, এই যে এক জায়গায় জায়গায়, তাই আমি রেখে দিই, তাই তার বিল্ডিং ভাঙা যাব না। আমি এটা রাখছি এখন অনুমতি ছাড়া, হ্যাঁ অনুমতি ছাড়া, প্রতিবেশীর অনুমতি ছাড়া, সেইটা অপশন দিচ্ছি আমরা, অনুমতি ছাড়া রাখলাম কে। কারণ এই এত হেরা তো আমার কোনো ক্ষতি করে না, আমার জীবন বইতে উপকারী করছে। কারণ আমি কেমনি কম হের কথা যে হে আগুন ধরাইছে, হে তো কইতে পারি না। আবার আবার কিছু জায়গা লই আছে, সেটা হারা মীমাংসা কইরা দিব, সেটা চলতেছে। তখন এই যে উপরে 2 দিন আগুন কেরা যে জ্বালাইলো, কি লেগে জ্বালাই, এটা তো কইতে পারতাছি না। আরও অন্য ব্যাপার আছে, আর ব্যাখ্যা যাবে না বাবা, আরও আছে অনেক কেমনি আন্তাজে কম। হেরা তো আবার আমার উপকারও করে, উপকারও করছে, হ্যাঁ আমার উপকারও করছে। আমরা প্রচুর ভয়ের মধ্যে আছি। একে একে হ্যার বাসায় 3বার এই ঘটনা হইল। একবার হ্যার ভাড়ার তারে গলা টিপি দিয়ে মেরে চেষ্টা করছে, আর 22 তারিখে একবার আগুন দিছি, 19 তারিখে একবার আগুন দিছে, আবার গত রাত্রে আবার আগুন দিছি। এখন এটা আমরা সুস্থ বিচার চাই।
এখন আপনারা গ্রামের লোক এই ঘটনায় কি অবস্থায় আছে? আমরা অনেক ভয়ঙ্কর ভিতরে আছি, ভয় লাগতেছে, প্রতি মুহূর্তেই ভয় লাগতেছে আমাদের। যে সুস্থ বিচার করেন আপনারা। 4:30 বাজে আগুন লাগাইছে বুঝছেন, 4:30 বাজে। হ্যাঁ সে ভাবি যায় জাগাইছে আইয়া তাতে নিবাইছে, 2 দিন এই গরম হয়েছে, আরেকদিন একটা হুজুর বড় মারতে লইছিল। তো এই ঘটনার পর আপনারা গ্রামের লোকজন কি অবস্থায় আছেন? তো কাঁদছি কেউ আহেনি, এলাকার মানুষ কান্দাকান্দি করছে, ঠিক করবার ইয়া করছি, কাঁদছি কেউ আহেনি কা, আগুন নিবে তো কেউ আসে না? কেউ আহেনি কা, আমরা বাড়ির মানুষই খেলে আইছি ভাইতারা। না 1-2 বাড়িতে গেছে, আমরা তো জানি গাছকো হ্যাঁ 2 মাঝে কেরবো কোন আপনারাই বলেন। আপনার গ্রামে আকন বাড়িতে যে পরপর দুর্বৃত্তরা 2বার আগুন দিল, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জনপ্রতিনিধি হিসেবে? কথা বললেন না। আমি এর আগেও আসছিলাম, গত 3 দিন আগে একবার আগুন দিয়েছে রাতের অন্ধকারে কে বা কাহারা। ওই ব্যাপারে থানায় আমি নিজে সশরীরে থাকি একটা অজ্ঞাতনামা অভিযোগ করাইছি। এখন আবার আজকে মানে গত রাতে এই একই টাইমে আবার নাকি আগুন দিছে এবং পিছন সাইড আগে গত পরশুদিন সামনের সাইডটা পড়ছে, এইবার আজকে আবার পিছন সাইডটা। তো এই কাজগুলা যারাই করছে সবচাইতে খারাপ লাগে যে একটা মানুষের বসত বাড়িতে আগুন দিতে হবে, এরকম ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বাট রাতের অন্ধকারে কারা দিয়েছে কে বা কারা এটা তো আমরা জানি না, বা কেউ বলতেও পারে না, কেউ দেখেও নাই। না দেখার কারণে হয়তো আমরা সরাসরি কাউরে দোষারোপ করতে পারি না। আর এটা সকলের জন্যই অমঙ্গল যে একজনের বাড়িতে বসত বাড়িতে আগুন দেওয়াটা। তো এই ব্যাপারে সকলেরই সচেতন থাকা দরকার যে কেউ যেন ভবিষ্যতে কারো বাড়িতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি কোনো তথ্য পাওয়া যায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই আর কি বলবো। তো পরপর 2বার আগুন দেওয়ার কারণে এই বাড়ির মানুষের মধ্যে কেমন আতঙ্ক বিরাজ করতেছে আপনি কি দেখলেন? এই বাড়ির মানুষ তো প্রত্যেকটা মানুষই আতঙ্কিত আছে, ভাড়াটিয়ারা আছে, অলরেডি 2 জন ভাড়াটিয়া চলে যাচ্ছে আতঙ্কে। আরেক ভাড়াটিয়া তো মাথার উপর দিয়ে আগুন যখন পড়ছে তখন সে ঘর থেকে উল্টা পাশের দরজা দিয়ে বের হয়ে সেও আতঙ্কে, সেও বাড়ি ছেড়ে চলে যাবে। এবং বাড়িতে মহিলারা বসবাস করে, এই বাড়িতে পুরুষের সংখ্যা কম, পুরুষ বলতে নাই কেউ, মহিলারা বসবাস করে। এখন মহিলারা আতঙ্কে আছে, ছেলে সন্তানদেরকে নিয়ে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ছে বাড়িতে এই বাড়ির লোকজন। এখন সামনে কি হবে এই চিন্তা নিয়ে এই বাড়ির লোকজন আছে। আর আমিও বিষয়টা অবগত আমাকেও করছে রাত্রেই যে এই ঘটনা ঘটছে। আমি সকালে ঘুম থেকে উঠে চলে আসছি ভোরবেলা। এখন এই বাড়িতে নিরাপত্তার মধ্যে নাই, আতঙ্ক বিরাজ করছে। মূলত কথা হচ্ছে আপনি জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের কাছে কি দাবি করেন? প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করি, সুষ্ঠু তদন্ত করে এই যারা এই দুর্বৃত্তরা আগুন দিয়েছে যারা তাদেরকে আইনের আয়ত্তায় আনা। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বাড়ির বসবাসকারী সকল পরিবার সহ গ্রামের প্রতিবেশীর মাঝেও। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।